চ্যানেল ড্রিমিং মেমোরিজ। অনেকদিন পর দেখা হচ্ছে সবার সাথে। আজ রবিবার আর এখন প্রায় 1:30 বাজে। আমরা কিন্তু যাচ্ছি আজ হাতিবাগান। অন্নপূর্ণা পুজো আসছে সামনে, তার জন্য যা কেনাকাটি আছে সব এখনই সেরে রাখছি। গরমটা একটুখানি কম আছে, তো ওর জন্য আমরা আজকেই চলে যাচ্ছি। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। হাতিবাগানে আমরা চলে এসেছি। অনেক দোকানই বন্ধ, কিন্তু আমরা যেখানে যাবো আশা করি খোলা থাকবে। চলুন তাহলে। আগের বারে এখানেই বসেছিলাম, মনে আছে? যখন ফাঁকা থাকে বসে আছে ওই কোনায় চলে যেতাম। এই যে আপনারা দোকানটা দেখছেন, এটা কিন্তু বহুত পুরনো। আমরা কিন্তু এখান থেকেই প্রত্যেকবার শাড়ি কিনতে আসি। ফিক্সড প্রাইসের দোকান, সরকারি দোকান, বেশ কমেই পাওয়া যায়। এটা ভালো দেখতে, ওইটার থেকে এটা ভালো দেখতে। লাল সাদা আমরা বাড়ি বিভিন্ন কালার নিয়ে এসেছি। এইগুলো সব নিয়েছি, সব এখানে কুমারী, আমার মা, মা অন্নপূর্ণা, আমার শাশুড়ি মা সবাইয়েরই রয়েছে। এবার আমরা বিল করতে যাব। শাড়ি কেনার পর এতগুলো জায়গায় আমরা ঘুরলাম ছোটখাটো, ওগুলো আর আলাদা করে দেখানো হয়নি। অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু কিনেছি। বাড়িতে গিয়ে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। দাঁড়াও একটুখানি দেখাই তোমাদেরকে গাড়ির পিছনটা, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবে। এই যে এই পুরো সিটটা ভর্তি দেখতে পাচ্ছ, দুটো ব্যাগ প্লাস দুটো প্যাকেট আছে। আমার ব্যাগের মধ্যেও অনেকগুলো জিনিস রয়েছে ছোটখাটো। এবার এইগুলো কিনতে কিনতে শাড়ির দোকান থেকে বেরিয়ে আর কিছুই দেখানো হয়নি তোমাদেরকে। এখন আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আবার হয়তো আসবো একদিন, ওই 1-1.5 ঘন্টার জন্য। কিনলে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি কেনা। তো চলো বাড়িতে যাই। অনেকক্ষণ ধরে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। বেহালাতে একটা বলরাম মল্লিকার একটা দোকান আছে, তো ওখানেই এসছি। চলুন যাই ভেতরে। টেস্ট করে দেখি কেমন হবে। এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, এই যে সব জিনিস পড়ে রয়েছে এত কিছু, তোমাদেরকে চলো চটপট দেখিয়ে নি। এগুলো সব গোপালদের জামা কেনা হয়েছে।
কোনটা কার কবে পড়বে সেসব পড়লে দেখতে পাবে। সবাই এক রকমের জামা কিনেছি একদম ম্যাচিং করে। এত গরম, ওর জন্য ভাবলাম যে একটুখানি সুতির মধ্যে কেনা হোক। আগের বছর সিনথেটিক কিনেছিলাম, বড্ড সমস্যা হয়েছিল। আমাদের যেমন কষ্ট হয় ওনাদেরও তো তেমন কষ্ট হয়, এই জন্য এবারে সব দেখুন আমি সুতির কিনেছি। এই শাড়িটা হচ্ছে মা অন্নপূর্ণার। আমরা অ্যাকচুয়ালি মা অন্নপূর্ণাকে দুটো শাড়ি দিই। একটা শাড়ি হচ্ছে গিয়ে মা পরে আসেন আমাদের বাড়িতে, যেটা এখন দেখাবো না, ওটা সারপ্রাইজ থাকবে। আর এই শাড়িটা হচ্ছে গিয়ে আমরা পুজোতে দেবো মাকে। এই শাড়িটা হচ্ছে মা চণ্ডীকে দেবো, এখানে মা চণ্ডীকেও দিতে হয়। তো এই শাড়িটা দেখুন সফট ঢাকার মতোই অনেকটা, এটা কিনেছি, এটা মা চণ্ডীকে দেওয়ার জন্য। আর এই শাড়িটা হচ্ছে আমরা পুজোর আগের দিন মা শীতলাকে নিমন্ত্রণ করতে যাই, তো নিমন্ত্রণ করার জন্য মাকে এই শাড়িটা আমি দিয়ে আসবো। এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি, উনি ভোগ রান্না করেন, তো উনি এই নতুন শাড়িটা পরে ভোগটা রান্না করবেন। এই শাড়িটা কিনেছি আমার মায়ের জন্য। আমার মা পুজোর সব জোগাড় যন্ত্রতে থাকে, প্লাস হচ্ছে কি প্রচুর নৈবেদ্য করতে হয়, তো সেইখানে হেল্প করে সবাইকে, তো তার জন্য মা এই শাড়িটা পরে করবে। আর এই শাড়িটা হচ্ছে আমার জন্য। আমি মা অন্নপূর্ণার কাছে ধুনো পোড়াই, তো ধুনো পোড়ানোর জন্য একটা নতুন শাড়ির দরকার পড়ে, তো এইবারে তাই ভাবলাম লাল সাদার ওপর কিনি। পুজো আচ্ছার দিন ভাল লাগবে লাল সাদা পরলে, ওর জন্য। আর এইটা হচ্ছে আমাদের কুমারীর শাড়ি, ছোট্ট কুমারী, পুজোর দিন আপনারা দেখতে পাবেন। ও বেশি খুব একটা চকচকে শাড়ি ক্যারি করতে পারে না, ওর জন্য একদম প্লেন একটা লাল রঙের সফট ঢাকা কিনেছি। আর এই যে হচ্ছে 2 সেট ধুতি আর 3 সেট গামছা। একটা ধুতি আর গামছা বাবার জন্য, মানে আমাদের ভোলানাথের জন্য, আর একটা ধুতি আর গামছা নন্দীর জন্য আসে, নন্দীও থাকে এই পুজোতে, ওর জন্য। আর একটা গামছা লাগে ঘটের জন্য। এই ধুতি আর ফতুয়াটা কেনা আমার মামার জন্য, আমার মামা এই পুজোটা করে, তো ওকে এবারে এইটা আমি দিচ্ছি, ওইটা পরে পুজোয় বসবে। আর এই হচ্ছে আমার ছোট্ট কুমারীর সাজ, দেখুন আপনারা, এখানে সব ওর জন্য ছোট ছোট জিনিস কিনেছি, এখনো কয়েকটা জিনিস কেনা বাকি রয়েছে। এই রুমাল, চুড়ি, তারপর শাড়িটা যে দেখালাম, এইগুলো সব ওর বাড়িতে পুজোর দিন সকালবেলা আমরা দিয়ে আসি, ও এইগুলোকে পরে একেবারে রেডি হয়ে আমাদের বাড়ি আসে। এই হচ্ছে আমার আজকে টোটাল কেনাকাটি, তোমাদের দেখিয়ে দিলাম। আমার অন্নপূর্ণা পুজোর যা যা আর ভিডিও আছে সব আমাদের এই চ্যানেলেই আসবে। তোমরা যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভিডিওগুলো দেখো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা পরের ব্লগে।